আজকে আমার এক উদ্ভট কাল্পনিক এবং বিচিত্র মামার সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব। বলে দিই, মামার নাম হচ্ছে হাড্ডু মামা। তো এই মামার সাথে আমার যখনই দেখা হয়, মামা আমার জোর করে ধইরা কবু কি ভাই না, দুটা ফান্টা খাওয়া যায়, একটা ফান্টা খাওয়া যায়। তা আমি বলি যে মামা, আমি আপনার এসব কোমল পানীয় খাই না। মামা আমার জোর করে মনে করেন ফান্টা খাওয়াই বই। ও মামার ফান্টা আবার কাহিনী আছে। মামার ফান্টা মানে হলো মামার জীবনের বিচিত্র, উদ্ভট, কাল্পনিক, বানোয়াট, কোনো কোনো ক্ষেত্রে ওনার বাস্তবিক জীবনের মানে ঘটনাগুলা উনি আমাকে জোর করে শোনাবেন। আর ওগুলা শোনানো মানে হচ্ছে একটা করে ফানি জিনিস বলা বা একটা করে ফান্টা খাওয়াই দেওয়া আমারে। তো আজকে আমি আপনাদের সাথে মামার 5টা ফান্টা নিয়ে কথা বলবো। চলেন শুরু করি, যা আছে কপালে। 1 নাম্বার ফান্টা। মামা তখন সম্ভবত বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিল। সারাদিন করে কি করে এমসিকিউ মুখস্থ করে। তারপরে মামা গুলিস্তান দিয়ে যাইতেছে। হঠাৎ গুলিস্তানে যেতে যেতে মামার মনে হইলো কিরে, কি যেন একটা প্রশ্ন নিয়ে মামা চিন্তা করতেছে যে মেঘদূত কে লিখছে। মামা কোনো মতেই মনে করতে পারতেছেন না মেঘদূত কে লিখছে। তো হঠাৎ খেয়াল করে দেখলেন কিরে, ওই যে গুলিস্তানে হকার ওরা বলে দিতেছে মামারে যে এটা লিখছে কালিদাস। তখন মামার মাথা নষ্ট, কিরে আসলেই তো এটা কালিদাস লিখছে। তা আমি কোন লেভেলের পড়াশোনা করলাম, আমার দ্বারা হবো না। এইসব হকাররা জানে এটা কালিদাস লিখছে আর আমি জানি না। তো একটু পরে মামা যখন ভালো মতো খেয়াল করলো, কিরে কান টান পরিষ্কার করে শুনতে পাইলো কি হচ্ছে ঘটনা, তখন দেখলো যে ওই যে ওরা মোজা বিক্রি করতেছে ডাইকা ডাইকা, আর তালি দিয়ে কইতাছে বাচ্চালন খালি 10, দীক্ষালন খালি 10, বাচ্চালন খালি 10, জোড়ায় জোড়ায় খালি 10। পরে মামা চিন্তা করছে, ও তাহলে ঘটনা এটা। আমি আসলে কালিদাস নিয়ে চিন্তা করতেছিলাম দীক্ষা, এই খালি 10 আমার কালিদাসের লগে গেঞ্জাম লেগে গেছে। এবার আমরা এক কাজ করি, মামার 2 নাম্বার ফান্টাটা শুনি। মামার 2 নাম্বার ফান্টা হলো, মামার এক বন্ধু ব্যাংকে চাকরি করে। তো মামা তার সাথে দেখা করতে গেছে। তো তার বন্ধু মামারে বলছে তুই এখানে একটু বস, আমি একটু আসতেছি। তো মামা বসে আছে। তখন একটা কাস্টমার আসছে, আয়সা মামারে বলতেছে এই ডেস্কে যে স্যার উনি কি আছেন? তো মামা বললো কেন, কি হয়েছে বলেন, আমি আপনার সমস্যার সমাধান করে দিব। তো লোকটা তখন করলো যে আপনি এক কাজ করেন, আপনি আমার এফডিআরটা ভাঙা দিতে পারবেন? তখন মামা চিন্তা করলো এফডিআর ভাঙা আবার কঠিন কি কাজ, দেখি দেন ভেঙে দেবো, হ্যাঁ কোনো সমস্যা নেই। তখন লোকটা মামারে এফডিআরটা দিল। তো মামা এফডিআরটা দেখে মনে মনে চিন্তা করলো, কী রে আমি তো মনে করছিলাম এটা কোনো ডিম বা কাঁচের জিনিস, যেহেতু ভাঙা দেওয়ার কথা কইছে, এখন তো দেখতেছি না এটা তো কাগজ। তখন মামা কইলো আচ্ছা এক কাজ করেন শুনেন, আমি আপনার এটা ভাঙা দিতে পারবো না, তবে আমি আপনার কাইটা দিতে পারি বা ছিঁড়া দিতে পারি। তখন লোকটা অবাক থাকে, কইলো ওই আপনার মাথা ঠিক আছে, আপনি কি কন? তখন মামা কইলো আপনার মাথা ঠিক নেই, আপনার মাথায় সমস্যা আছে। একটা কাগজ কেউ কোনোদিন ভাঙতে পারে শুনছেন? আপনি ভাঙেন তো, এটা ডিম বা কাচের গ্লাস হইলে আমি ভেঙে দিতাম, জান মিয়া ফোটেন। এবার মামার জীবনের 3 নাম্বার ফান্টা। তো মামা একদিন স্কুল থেকে আসতেছে ছোটবেলায়। তো মামার আবার মামা আছে, ওনার নাম হচ্ছে লাড্ডু মামা। মানে আমার হাড্ডু মামার মামা হচ্ছে লাড্ডু মামা। তো লাড্ডু মামা একদিন হাড্ডু মামারে কইতাছে স্কুল দিয়ে যাওয়ার সময়, ব্যাগ না এদিকে আয়। কিসে মামা কন? ক আজকে স্কুলে কি পড়াইছে? ক মামা আজকে স্যারে কি একটা নামকরণের সার্থকতা এমন একটা কি পড়াইছে, ভালো মতো বুঝি নাই। তখন লাড্ডু মামা কইতাছে আরে তুই এটা বুঝোস না, তোরা আমি বুঝাই দিই। কই সে তারা বুঝাই দিল যে এই হলো নামকরণের সার্থকতা। তখন হাড্ডু মামা কইলো বুঝছি, আমি কিন্তু বুঝা ফেলাইছি অলরেডি। মানে আসলে নামকরণের সার্থকতার সবচেয়ে বেস্ট উদাহরণ হইতেছে বদনা। তো লাড্ডু মামা মানে আমার, যেহেতু হাড্ডু মামা আমার মামা, তাহলে লাড্ডু নানা হয়। তো লাড্ডু নানা কইতেছে তুই উদাহরণ দে তো, কি বুঝছস বেস্ট? তখন বললো যে মামা নামকরণের সার্থকতার বেস্ট উদাহরণ হইলো বদনা। হ্যাঁ বেটা তুই কি কস? মামা কোন তো বদনা আমরা কি কাজে ইউজ করি? প্রকৃতির ডাকে যখন সাড়া দিতে হয় তখন ইউজ করি। কইতেছে তাহলে বলেন তো এটা খারাপ না ভালো? কইছে এটা অবশ্যই ভালো, এটা উপকারী জিনিস। এর লেগে এটার নাম বদ বা খারাপ না, বদ না, এটার নামকরণ একদম পুরাপুরি সার্থক।
এটা হই না তো মনে করেন লাড্ডু নানার মাথা পুরাই নষ্ট। এবার মামার 4 নাম্বার ফানটা, মামার ক্লাসে একদিন প্যারাগ্রাফ পড়াইছে। তো লাড্ডু নানা আবার হাড্ডু মামার চেয়ে একটু বেশি বড় পর্যায়ের মনে করেন ফাপড়বাজ। তো লাড্ডু নানা কইলো যে এই হাড্ডু ভাইগনা কি পড়াইছে ক্লাসে? কইলো যে আজকে ক্লাসে প্যারাগ্রাফ পড়াইছে। তখন লাড্ডু নানা কইলো যে আরে দাঁড়া, প্যারাগ্রাফ তো খুব সহজ জিনিস। গ্রাফ তো চিনোস, গ্রাফ 2 প্রকার, একটা হলো শান্তি গ্রাফ আর একটা হলো প্যারাগ্রাফ। যে গ্রাফ পড়লে তো শান্তি লাগে ওটা হলো শান্তি গ্রাফ, আর যে গ্রাফ পড়লে তোর অশান্তি কষ্ট প্যারার মধ্যে পড়ে যাস, মাথায় ভীষণ প্যারা দেয়, ওটা হলো প্যারাগ্রাফ। এই কথা হইন না তো মনে করেন আমারই মাথা নষ্ট। আর একটা 5 নাম্বার ফান্ড আমি যাইতাছি, পরে মামা কইলো ভাইগনা হন এটা ফান্টা খাই যায়। আমি বললাম না মামা ফান্টা খাবো না। মামা কইলো আচ্ছা তুই কত, আজকে তোর কি ক্লাস হয়েছে? আমি বললাম আমার আইসিটি ক্লাস হয়েছে। পরে বললো আমি তো আইসিটি বুঝি। আমি বললাম আপনি আইসিটি কি ঘোড়ার ডিম বুঝেন, নতুন সাবজেক্ট আমাদের বেলা, আপনাদের বেলায় ছিল এগুলা। পরে উনি কইলো যে আরে শোন, আই মানে আমি, সি মানে দেখি, আর টি মানে চা। এটা চা বিষয়ক একটা কোর্স, বুঝছস? আমি তো পুরাই মনে করেন ফিদা।